ইউটিউবে যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি বা অলরেডি মনিটাইজ আছে তাদের জন্য এই ভিডিওটা সবথেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও। ইউটিউবে যদি কারোর চ্যানেল মনিটাইজ থাকে বা ভবিষ্যতে কেউ মনিটাইজ করতে চাইছে, তারা ইউটিউব পলিসি অনুযায়ী এমন কিছু ভুল করে থাকে যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে, আর যাদের চ্যানেল অলরেডি সে ভবিষ্যতে মনিটাইজ করতে যাবে তাদের কিন্তু মনিটাইজ রিজেক্ট করে দেওয়া হতে পারে। ইউটিউবের এই পলিসির নাম কি? রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্ট আসলে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, সে নতুন চ্যানেলই হোক আর পুরনো চ্যানেলই হোক, সেটাই তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর নিচে কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন যারা চ্যানেল আছে তাদের জন্য আমি ইউটিউব রিলেটেড ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে। এই রিউজ কন্টেন্টের মানেটা কি? তুমি যদি অন্য কারোর ভিডিও নিজে এডিট করে স্পিচ চেঞ্জ করে তোমার ভিডিও যদি ইউজ করো, বা অলরেডি ইউটিউবে আপলোড করা আছে সেই ভিডিও যদি তুমি এডিট করে বা কোনো জায়গায় কাট করে বা স্পিচ চেঞ্জ করে ফিল্টার চেঞ্জ করে যদি তোমার ভিডিওতে ইউজ করো, সেটাকে ইউটিউব রিউজ কন্টেন্ট হিসাবে ধরে। রিউজ কন্টেন্ট আসলে কি কি অসুবিধার মধ্যে পড়তে হবে? ইউটিউবে যে চ্যানেলগুলো অলরেডি মনিটাইজ আছে সেই চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট চলে আসে, ইউটিউব কিন্তু কোনো সময় পার্টিকুলার বলে দেয় না কোন ভিডিওর জন্য তোমার রিউজ কন্টেন্ট এসছে, কোন ভিডিওতে রিউজ কন্টেন্ট পলিসি এসছে। তো তোমার চ্যানেলে 100খানা ভিডিও আপলোড করা, তুমি কি করে বুঝবে তোমার কোন ভিডিওর জন্য এই রিউজ কন্টেন্টটা চলে এসছে? তখন হয়তো তুমি 100টার মধ্যে 50খানা ভিডিও তুমি ডিলিট করে দিলে বা 25টা ভিডিও তুমি ডিলিট করে দিলে। সেই 25টা ভিডিওর মধ্যে এমন একটা ভিডিও আছে সেই ভিডিওটাতে সব থেকে বেশি সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কিন্তু সেই ভিডিওতে গেন করেছে। তখন কি হবে? ওই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার ফলে তোমার চ্যানেল থেকে কিন্তু সেই ভিডিওতে আসা সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যাবে। তখন কিন্তু তোমার নতুন করে আবার সেই ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা কিন্তু নতুন করে পূরণ করতে হবে। সেটার জন্য তুমি শুধু টাইম পাবে কিন্তু 90 দিন। যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ, সে যদি ডিমনিটাইজ হয়ে যায়, সে অ্যাপ্লাই করার জন্য নতুন করে আবার অ্যাপ্লাই করার জন্য 90 দিন টাইম পায়। 90 দিনের মধ্যে তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া কিন্তু আবার নতুন করে পূরণ করে তারপর 90 দিনের মধ্যে তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবে। আর সেই 90 দিনের মধ্যে যদি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া যদি পূরণ না হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেল আর কোনোদিনই মনিটাইজড হবে না। যাদের চ্যানেল অলরেডি এই মনিটাইজ আছে, যদি রিউজ কন্টেন্ট চলে আসে, তোমাদের কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে। ইউটিউবে যাদের নতুন চ্যানেল আছে, যারা মনিটাইজ অ্যাপ্লাই করবে নতুন করে, তাদের কিন্তু এই একই প্রবলেম ফেস করতে হবে। ইউটিউবে এমন কয়েকটা চ্যানেল আছে যারা এমন ভিডিও নিয়ে কাজ করে, তাদের কিন্তু আরো বেশি প্রবলেমের মধ্যে পড়বে। তার মধ্যে হচ্ছে রিয়াকশন যারা ভিডিও করো তাদের কিন্তু বেশি প্রবলেমের মধ্যে পড়বে। আমাদের চ্যানেল যদি রিউজ কন্টেন্টের জন্য ডিমনিটাইজ হয়ে যায় বা এখন মনিটাইজ যদি রিজেকশন হয়ে যায়, আর তারা যদি প্রত্যেকটা ভিডিওতে একই রকম ভুল করে থাকে, তাদের চ্যানেল কিন্তু টার্মিনেট হয়ে যাবে। আর ইউটিউবের একটা পলিসি আছে যে একবার যদি তার চ্যানেল টার্মিনেট হয়ে যায়, সে কিন্তু আর নতুন করে তার ফেস দেখে আর কোনো ইউটিউবে চ্যানেল খুলতে পারবে না। তাদের কিন্তু আরো বেশি প্রবলেম পড়ে যাবে। এই পলিসিটা হলো সার্কামভেনশন পলিসি। এই সার্কামভেনশন পলিসি যদি তোমরা ফুল ডিটেইল জানতে হয়, তাহলে এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর কেউ যদি এরকম রিউজ কন্টেন্ট নিয়ে যদি কাজ করে থাকো, বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, তাদের কিন্তু এরকম প্রবলেম ফেস করতে হবে। যদি এই আপডেটটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। দেখা হবে একটা পরের ভিডিওতে।